আপনাদের উদ্দেশ্যেই বলছি, বন্ধু, বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়কাল মাত্র আরো 12 থেকে 13 দিন। রথযাত্রা নাকি করবেন? আমি ওনাদেরকে বলতে চাই, রথযাত্রা সাধারণত আষাঢ় মাসে হয়, পৌষ মাসে হয় না। এই যে যাত্রা, এটা বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্তিম যাত্রা হতে যাচ্ছে। এই যে যাত্রা বিজেপি আইপিএফটি জোট সরকারের শেষ যাত্রা হতে যাচ্ছে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, চোখ বন্ধ করে বলুন, সরকারি কর্মচারী বন্ধুদের তারা সেপ্টেম্বরে কমিশন দিয়েছে কিনা? দিয়েছে? দেয় নাই। যুব বন্ধুদের 50,000 চাকরি দেবে বলে তারা চিৎকার করে গলা ফাটিয়ে বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। আপনারা বলুন, যুব বন্ধুরা বলুন, তারা বছরে 50,000 চাকরি দিয়েছে কিনা? দেয় নাই। আজ থেকে 58 মাস আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারকে হটিয়ে সরকার গঠন করেছিল, সরকার গঠন করার পর যারা বলবার চেষ্টা করেছিল আগামী 50 বছরে বামফ্রন্টকে আর দেখা যাবে না, কমিউনিস্ট পার্টিকে আর দেখা যাবে না, বঙ্গোপসাগরে তারা ছুঁড়ে ফেলে দেবে, আমি বলবো তাদেরকে, এই দেখুন, বঙ্গোপসাগরের ঢেউ যেমন জোয়ার বাটা এলে পরে ঢেউ তুলে নাড়া দেয়, এই ধর্মনগর মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে কমরেড এসে আজকে আপনার ধর্মনগর শহরে উপস্থিত হয়েছে কমরেড। তারা বলবার চেষ্টা করেছিল গত 25 বছরে বামফ্রন্ট সরকার কিছুই করেনি। তারা বলবার চেষ্টা করেছিল সরকারে আসলে পরে তারা সমস্ত কিছু করে দেবে, মানুষের জন্য কাজ করবে, উন্নয়ন করবে। আমরা দেখেছি গত 58 মাসে 59 মাসে মিথ্যেগিরে জুমলাগিরি ছাড়া তারা আর কিছুই করেনি কমরেড। বামফ্রন্ট সরকার থাকতে যে ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়েছিল, সেই ন্যাশনাল হাইওয়ের ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়াতে বলবার চেষ্টা করেছে এই কাজটা আমরা করেছি, জোট আমলে তারা নাকি করেছে। তো রাজ্যবাসী জানে গত 25 বছরে বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ করেছে। ফিতা কেটে কেটে তারা ওই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে বলছে বামফ্রন্ট কিছুই করেনি। কমরেড, বিজেপি যে কত মিথ্যাবাদে, অমিত শাহ নাকি আসবেন আগামী 5 তারিখে এখানে, শুনেছে। কি করবেন? রথযাত্রা। রথযাত্রা নাকি করবেন? আমি ওনাদেরকে বলতে চাই, রথযাত্রা সাধারণত আষাঢ় মাসে হয়, পৌষ মাসে হয় না। এই যে যাত্রা, এটা বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্তিম যাত্রা হতে যাচ্ছে। এই যে যাত্রা বিজেপি আইপিএফটি জোট সরকারের শেষ যাত্রা হতে যাচ্ছে। তিনি এসে আরো বলবার চেষ্টা করবেন যেমনটা করেছিল 2018 নির্বাচনের পূর্বে, যে আমরা সরকারে এলে পরে 3 তারিখের মধ্যে কর্মচারী বন্ধুদের সপ্তাহে কমিশন তারা মিটিয়ে দেবে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, চোখ বন্ধ করে বলুন, সরকারি কর্মচারী বন্ধুদের তারা সেপ্টেম্বরে কমিশন দিয়েছে কিনা? দিয়েছে? দেয় নাই। যুব বন্ধুদের 50,000 চাকরি দেবে বলে তারা চিৎকার করে গলা ফাটিয়ে বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। আপনারা বলুন, যুব বন্ধুরা বলুন, তারা বছরে 50,000 চাকরি দিয়েছে কিনা? দেয় নাই। বরঞ্চ তারা সরকার গঠন করার পর 20,000-এর উপর চাকরি খেয়ে নিল, 10,323 চাকরি খেয়ে নিল। প্রায় 20,000 এখন যারা চাকরি করতেন আজ বেরোজগার, বেকার অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে তাদের প্রতিশ্রুতি। এদেরকে আমরা সরকারে আনবো আবার। যারা হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, সমতল পাহাড় বিভাজনের রাজনীতি তৈরি করে শুধুমাত্র সরকারের মসনদে বসতে চায়, তারা
শুধুমাত্র নিজেদের জন্য ডাবল ইঞ্জিন সরকার গঠন করেছে, ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য ডাবল ইঞ্জিনের সরকার গঠন করেনি। আপনারা জানেন ডাবল ইঞ্জিনের তারা কি ফল পেয়েছে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাবল প্রমোশন পেয়ে ডাবল ইঞ্জিনের ঠেলায় মুখ্যমন্ত্রীও পেয়েছেন, বর্তমানে এমপিও হয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রথমে রাজ্যসভার এমপি হয়েছেন, ডাবল ইঞ্জিনের ঠেলায় বর্তমানে মুখ্যমন্ত্রীও হয়েছেন। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের ঠেলায় তাদের ফল। আর সাধারণ মানুষ কি পেয়েছেন? সাধারণ মানুষ বই বিপি সন্ত্রাস এছাড়া কি পেয়েছে? মিথ্যে কথা, মিথ্যে ফল, মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কি পেয়েছে সাধারণ মানুষ? বন্ধুগণ, আজকে মাইকের আওয়াজে আমাদের কথা শুনছেন বিজেপির বন্ধুরাও। আমরা সাধারণত কমরেডরা বন্ধু বলেই ডাকি, তারা তো আমাদের শত্রু না। যাদেরকে ব্যান্ড বাহিনী তৈরি করে, হেলমেট ব্যান্ড বাহিনী তৈরি করে করে মানুষের ঘরে ঘরে আক্রমণ করার জন্য তারা তৈরি করেছিল, তাদের উদ্দেশ্যেই বলছি, বন্ধু, বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়কাল মাত্র আরো 12 থেকে 13 দিন, তারপর হবে কি? তারপরে এই রাজ্যে আবার পালা বদল হবে, রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার আবারও জোর কদমে গঠন করবে। আমরা এই ধর্মনগরের মাটি থেকে বলবার চেষ্টা করছি মানুষের কাছে, যারা 60 নাকি জিতবে বলে প্রচার করার চেষ্টা করছে, ওদেরকে মনে করিয়ে দেওয়ার, স্মরণ করে দেওয়ার চেষ্টা করব। যারা আজকে এই কথা বলছে, গুনে দেখুন আপনার পিছনে সারি সারি লাইন ধরে আছে। বিজেপিতে আর কেউ থাকতে চাই না, বিজেপিতে আর কেউ থাকতে চাই না। তারা বলছে এই দল মানুষকে শুধু মাত্র প্রতিশ্রুতি দেয়, মানুষের জন্য কিছু কাজ করে না। আমরা পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সমস্ত অংশের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতে চায়। আমরা রাত্রি সন্ধ্যা গড়িয়ে আসলে পরে ভয়ে ভয়ে কাতুরে আমরা দিন কাটাতে চাই না। আমার ছেলে মেয়ে কলেজে স্কুলে যাবে, বাড়িতে ফিরবে কিনা তা নিয়ে সংশয়। কেউ নাকি তারা সমাজদ্রোহীরা ধরে নিয়ে যাবে, দল বেঁধে দর্শন করবে, গ্রেপ্তার হবে না। এই রাজ্য আমাদের সাধারণ মানুষ চায় না। তাই বন্ধুগণ, আমার বক্তব্য আমার দীর্ঘায়িত করছি না। আমার পরবর্তী বক্তা আজকের আমাদের মীনাক্ষী, উনি বলবেন, আপনারা শুনবেন। এই সংক্ষিপ্ত কথা বলে আবারও আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বড়দের বয়োজ্যেষ্ঠদের নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।